2021 শিলান্যাস। এই কয়েক বছরেও তারকেশ্বর বিষ্ণুপুর রেলের মাত্র কয়েকশো মিটার, 950 মিটার, এখনো কাজ শেষই করা গেল না। দেখুন, পর্যটন এবং তীর্থক্ষেত্রের মেলবন্ধন, সেই লক্ষ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001-এ এনডিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের তিনি শিলান্যাস করেন। তারপর কাজও শুরু হয়, কিন্তু এতদিন পরেও তারকেশ্বর ও বিষ্ণুপুরের মধ্যে রেল পরিষেবা শুরু করা যায়নি। রেলের দাবি 950 মিটার জমি নিয়ে সমস্যা, তাতেই থমকে কাজ। 950 মিটার, এটা দীর্ঘদিন ধরে আমাদের মিটিং চলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে। কিছু কম্পেনসেশন ক্লেম করা হয়, বলা হয় স্টেট গভর্নমেন্টের তরফ থেকে প্রায় 9 কোটি টাকার মতো। অল্প কয়েকটি মানুষের যে দাবিটা হলো যে ব্রিজটা যেটা আছে, ওখান থেকে রেল লাইন যেটা যাচ্ছে সেটাকে ঘুরিয়ে আনতে বলছে। আমাদের যে প্রজেক্ট কস্ট সেটা অনেক অনেক বেড়ে যাবে। রাজ্য সরকারের কাছে সহযোগিতা হাতটা যদি আরেকটু না প্রসারিত হয় তাহলে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে না। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর 82.87 কিলোমিটারের রেল প্রকল্প। মাঝের একটা অংশ বাদ দিলে বাকি দুদিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন ট্রেন চলছে হুগলির তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত। উল্টো দিক থেকে ট্রেন চলছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত। কিন্তু মাঝের ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত রেলপথের কাজ এখনো শেষ করা যায়নি। কারণ জমি জট। জটের কেন্দ্রে হুগলিতে 42 বিঘার ভবা দিঘি। অনেকে একে বলেন ভবা দিঘির জট। গোঘাটের এই দিঘিতে মাছ চাষ হয়, তাতে অনেক পরিবারের পেট চলে। দিঘির একাংশ বুঝিয়ে রেলপথ নির্মাণে তাঁদের আপত্তি। এ নিয়ে তারা আন্দোলনেও নামেন। আন্দোলনকারীদের দাবি, আগের নকশায় বলা হয়েছিল দিঘির পাশ দিয়ে রেল লাইন যাবে, কিন্তু পরে তা বদল করা হয়। আমাদের ভাবাদিঘির মানুষ কখনোই রেলের বিরোধী নয় এবং উন্নয়নের বিরোধী নয়। আমরা বরাবরই চাই রেলপথ হোক, কিন্তু পরিবেশ বা জলাশয়কে রক্ষা করে বিকল্প পথ আছে, সেই পথ দিয়ে রেল লাইন হোক। তারকেশ্বর যাচ্ছি, ট্রেন যাচ্ছে, গোঘাটকে যেতে হচ্ছে। সুবিধা তো হওয়া বটে, কেউ যদি দোকান করতে পারে, বিছাখানা হবে। এই প্রকল্প নিয়ে রেল ও রাজ্যের মধ্যে শেষ বৈঠক হয় গত বছরের 23শে নভেম্বর। রেল আবেদন জানিয়েছে দ্রুত জমি সমস্যা মেটানোর ব্যবস্থা করা হোক। নিউজ 18 বাংলা।